সুদীপ্তা এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। উত্তরের নক্ষত্রের পতন, বাঁচবে না সারিন্দার সেই বিখ্যাত হরবোলা সুর। প্রয়াত হলেন পদ্মশ্রী মঙ্গলাকান্ত রায়। জলপাইগুড়িতে মিড ডে মিল কর্মীদের বিক্ষোভ, 12 মাসের বেতন সহ একাধিক দাবিতে স্মারকলিপি দেওয়া হয়। দুর্নীতির অভিযোগে জলপাইগুড়ি পুরসভার স্মারকলিপি সড়ক 24 নম্বর ওয়ার্ড কমিটি। এবার আসছে বিস্তারিত সংবাদে। আর বাঁচবে না সারিন্দার সেই বিখ্যাত হরবোলা সুর। উত্তরবঙ্গের লোকসংস্কৃতির এক উজ্জ্বল নক্ষত্র হরবোলা সুরের জাদুকর তথা মঙ্গলাকান্ত রায় শুক্রবার গভীর রাতে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 104 বছর। তার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে উত্তরবঙ্গের শিল্পী মহলে। জানা গিয়েছে, ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের ধওলাগুড়ি গ্রামেই এদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরিবার সূত্রে খবর, গত 1 মাস ধরেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন পদ্মশ্রী শিল্পী। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে মেডিকেল বোর্ড গঠন করা হয়। চিকিৎসকেরা জানান, তার গলায় টিউমার জাতীয় সমস্যা দেখা দিয়েছিল। কিছুটা সুস্থ হওয়ার পর তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয় এবং বাড়িতেই চলছিল চিকিৎসা। তবে গত 1 সপ্তাহ ধরে তিনি সম্পূর্ণভাবে খাওয়া দাওয়া বন্ধ করে দেন। অবশেষে শুক্রবার রাত আনুমানিক 1:30টা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি রেখে গেলেন স্ত্রী, 3 ছেলে, পুত্রবধূ ও নাতি নাতনিদের। তার প্রয়াণে যেমন শোকাহত পরিবার, তেমনি গভীর শোক প্রকাশ করেছেন উত্তরবঙ্গের শিল্পী ও সংস্কৃতি মহল। উত্তরবঙ্গের একজন বিখ্যাত সারিন্দাবাদক পদ্মশ্রী তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। কটার দিকে ঘটনা, কিভাবে ঘটলো? এটা সময়টা হচ্ছে 1টা থেকে 1:30টা এভরি টাইম। কি সমস্যা ছিল? সমস্যা গলার মধ্যে টিউমার ছিল। কতদিন ধরে এই সমস্যা? এটা তো মাসখানেক হয়েছে। মাসখানেক ধরে? ডাক্তার তো দেখিয়েছিলেন, ডাক্তার কি বলেছিল? ডাক্তার দেখার পরে ওইখানে ডাক্তার তো মানে হসপিটালে তো বাবা ওইখানে থাকবেই না, তো তার জন্য ওইখানে বোর্ড বসে ডাক্তাররাও তখন রাখবে না বললো। বাবা নিজেই বাড়ি আসবে, তার জন্য বাড়িতে নিয়ে আসছে। তো মানে কিছুদিন থেকে কি মানে খাওয়া দাওয়া কি করছিল ঠিক মতো? খাওয়া দাওয়ার মতো এই 3 দিন থেকে মোটামুটি খাওয়া দাওয়া একবারে বাদ। এবং কালকে রাতে কালকে রাত্রেবেলা শেষ নিঃশ্বাস ত্যাগ করছে 1টার সময়। কি সমস্যা হচ্ছিল? সমস্যা বলতে বয়স হয়েছে, বয়স হওয়ার পরে একটা গলার টিউমার হয়েছে। টিউমার হওয়ার পরে এই হসপিটাল থেকে নিয়ে আসার পরে এখন মোটামুটি 15-16 দিন বাড়িতে ছিল, ভালো হয়ে আজকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। সমস্যা খাওয়া দাওয়ার সমস্যা প্রথমের দিকে ছিল না, খাওয়া দাওয়া সব কিছু খাওয়া দাওয়া করছে। লাস্টের দিকে 2-3 দিন মানে ফলমূলের জুস, দুধ, হরলিক্স এগুলো খাওয়ানো হয়। মৃত্যুকালে বয়স কত হলো? 104 বছর। 104 বছর। বাড়িতে কাকে কাকে রেখে গেলেন? বাড়িতে মা আছে, 3 ভাই, 4 সবাই। জলপাইগুড়িতে মিড ডে মিল কর্মীদের বিক্ষোভ, 12 মাসের বেতন সহ একাধিক দাবিতে স্মারকলিপি দেওয়া হয়। জলপাইগুড়িতে মিড ডে মিল কর্মীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ফের আন্দোলনে নামল সারা ভারত মিড ডে মিল কর্মী ইউনিয়নের জেলা কমিটি। শুক্রবার শহরে মিছিল করে জেলা শাসক দফতরের সামনে বিক্ষোভ দেখান কর্মীরা। যদিও আন্দোলনকারীদের জেলা শাসক দফতরের সামনেই আটকে দেয় পুলিশ। দীর্ঘদিন ধরে মিড ডে মিল কর্মীদের বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন চলছে। কর্মীদের অভিযোগ, রাজ্যে সরকার পরিবর্তনের পরও তাদের দাবি দাওয়া নিয়ে কোনো ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়নি। সেই কারণেই এই জেলা শাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি জমা দেওয়া হয়। আপনারা জানেন, গেল 25 থেকে আমরা এই সারা দাবি নিয়ে, আমাদের 13 দফা দাবি নিয়ে আমরা গত সরকারকেও অনেক
বার ডেপুটেশন জানিয়েছি এবং অনেক আন্দোলন বা বোঝাপড়ার মধ্যে দিয়ে অনেকবার আসতে চেয়েছি, কিন্তু কোনো তার সুরাহা হয়নি। ইতিমধ্যে নতুন সরকার এলেন, তাকে অভিনন্দন, এবং তার নতুন তার যে মানে আমাদের যে দাবি, কিন্তু তাদের এটাই বলার যে তাদের এত কিছুর মধ্যে মিড ডে মিলের কোথাও জায়গা হয়নি, গেল বাজেটও হয়নি, আমরা বাজেট পুড়িয়েছি, এই করেছি, কিন্তু আন্দোলন করেছি, কিন্তু এই নতুন সরকারের বাজেট যে কর্মসূচি তার মধ্যে কোথাও মিড ডে মিলের কোনো কথা নেই। এই কারণেই আমরা এই দাবিগুলো নিয়ে নতুন সরকার দাবি কি আপনাদের আমাদের দাবি হলো আমাদের 10 মাসের বেতন দেয়, সেটা 12 মাসের করতে হবে, 12 মাসের 10 মাসের নয়, 12 মাসের বেতন চাই। আর সরকারি স্বীকৃতি দিতে হবে, ICDS স্বীকৃতি পেলে আমরাও পাওয়ার যোগ্য। আর মাথা পিছু বরাদ্দ কম, বাজার সাপেক্ষে বাড়াতে হবে, এবং মাতৃত্বকালীন ছুটি এবং সরকার মহিলাদের যে ছাঁটাই করে দেওয়া হচ্ছে সব স্কুল বন্ধ হওয়ার ছুতায়, সেটা হবে না। তাদের হয় ওখানে যদি মিড ডে মিল বন্ধ হয় তাহলে অন্য কাজে তাদের নিযুক্ত করতে হবে। সমস্যা না মিটলে আগামীতে কি সমস্যা না মিটলে তো আমাদের আছে সারা বছর। এখন তো আমরা তাকে অনুরোধ করে জানাতে এসেছি আমাদের ডেপুটেশনের মাধ্যমে আমাদের মুখ্যমন্ত্রীকে, নতুন মুখ্যমন্ত্রী আমাদের সরকারকে, কিন্তু যদি জেলা শাসকের মধ্য দিয়ে আমরা মুখ্যমন্ত্রীকে জানাতে চাইছি, কিন্তু যদি এই যে প্রশাসন বা যে মুখ্যমন্ত্রী যদি আমাদের এই দাবি মেনে নেন খুব ভালো, যদি না নেন তাহলে পরে আমাদের আন্দোলন চলবে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এবি নিউজ। দুর্নীতির অভিযোগে জলপাইগুড়ি পুরসভায় স্মারকলিপি সড়ক 24 নম্বর ওয়ার্ড কমিটি। দুর্নীতির অভিযোগ তুলে শুক্রবার জলপাইগুড়ি পুরসভায় স্মারকলিপি জমা দিলেন 24 নম্বর ওয়ার্ড কমিটির সদস্যরা। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর অম্লান মুন্সি। এদিন পুরসভার এক্সিকিউটিভ অফিসারের কাছে একাধিক দাবি তুলে ধরেন তারা এবং বিষয়টি নিয়ে দীর্ঘক্ষণ বৈঠকও হয়। বৈঠক শেষে কাউন্সিলর অম্লান মুন্সি অভিযোগ করেন, একাধিকবার দুয়ারে সরকার কর্মসূচি হলেও বহু প্রবীণ নাগরিক এখনও সরকারি ভাতা থেকে বঞ্চিত রয়েছেন। তার দাবি, অন্যান্য ওয়ার্ডে উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ করা হলেও 24 নম্বর ওয়ার্ডকে প্রাপ্য অর্থ থেকে বঞ্চিত করা হয়েছে। তিনি আরও জানান, গত 4.5 বছরে পুরসভার 25টি ওয়ার্ডে উন্নয়নমূলক কাজে কত টাকা ব্যয় হয়েছে তার একটি শ্বেতপত্র প্রকাশ করা হোক। পাশাপাশি আমার পাড়া আমার সমাধান প্রকল্পের কাজ নিম্নমানের হয়েছে বলে অভিযোগ তুলে তদন্তের দাবি জানান তিনি। এছাড়াও বর্ষার আগেই রাস্তার কাজ সম্পূর্ণ করা, সলিড ওয়েস্ট ব্যবস্থাপনার জন্য আগামী সোমবারের মধ্যে একটি ট্রলি ও 3টি ব্যাটারি চালিত গাড়ি দেওয়ার দাবিও তোলেন ওয়ার্ড কমিটির সদস্যরা। দাবি পূরণ না হলে এলাকার সমস্ত আবর্জনা পুরসভায় পৌঁছে দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা। অমৃত প্রকল্প নিয়েও একাধিক অভিযোগ তোলেন আন্দোলনকারীরা। যদিও এই সমস্ত অভিযোগ প্রসঙ্গে পুরসভার এক্সিকিউটিভ অফিসার দেবদুলাল পাত্র সংবাদ মাধ্যমের কাছে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। মূলত দাবি অনেকগুলো, কারণ এই পৌরসভা যেভাবে দিনের পর দিন দুর্নীতি করে গেছে বা এই পৌরসভা যেভাবে মানুষের পরিষেবা দিতে ব্যর্থ হয়েছে, সেই তার পরিপ্রেক্ষিতে দাবি অনেক। তবু তার মধ্যে থেকে কিছু জিস্ট করে নিয়ে আসছিলাম। দেখুন, দিনের পর দিন দুয়ারে সরকার হয়েছে, সেখানে বৃদ্ধা হ্যান্ডিক্যাপরা গিয়েছে ভাতা নেওয়ার জন্য, ভাতা দেওয়া হয়নি। ওনারা বলছেন যে এটা নবান্নের ব্যাপার, নবান্ন বলতে পারে। আমি ওনাদেরকে প্রশ্ন করেছি যে জলপাইগুড়ি পৌরসভা এলাকায় যারা বসবাস করে, যে দুয়ারে সরকারের বিভিন্ন সময় বিভিন্নবার অ্যাপিল করেছে বার্ধক্য ভাতার জন্য, বিধবা ভাতার জন্য, তাদের যাতে তারা টাকাটা পায় তার জন্য এই পৌরসভা যারা এতদিন মা মাটি মানুষের কথা বলতো, কি পদক্ষেপ নিয়েছেন তার একটা প্রমাণ দেখান আমাদের কাছে, কোনো উত্তর দিতে পারেনি। একইভাবে আমরা বলেছি যে এই টিএমসি কংগ্রেস পরিচালিত পৌর বোর্ড দীর্ঘদিন থেকে 24 নম্বর ওয়ার্ডকে বঞ্চনার শিকার করছে। কোনো ওয়ার্ডে যদি 10 টাকা দেয়, 24 নম্বর ওয়ার্ডকে 1 টাকাও দেয় না। আমরা বলেছি আগামী 7 দিনের মধ্যে এই যে 4.5 বছরে পৌর সরকার চলছে, এই 4.5 বছরে কোন ওয়ার্ডে কত টাকা এই অ্যালট করা হয়েছে তার একটা শ্বেতপত্র আকারে প্রকাশ করা হোক, তাহলেই বোঝা যাবে যে 24 নম্বর ওয়ার্ডকে কতটা বঞ্চনার মধ্যে ফেলা হয়েছে। আমরা বলেছি যে আমার পাড়া আমার সমাধানে যে সমস্ত কাজ হয়েছে সেই সমস্ত কাজ অত্যন্ত নিম্নমানের কাজ হয়েছে, তা নিয়ে একটা তদন্ত হওয়া দরকার। আমরা বলেছি আমার পাড়া আমার সমাধানের কাজের উপরে পথশ্রীর কাজ করা হয়েছে, অথচ 24 নম্বর ওয়ার্ডের পাম্পের গলি যেটা
যেটাকে আমরা পুরাতন পুলিশ লাইন পাম্পের গলি বলি, যেটা দিয়ে এখন বড় বড় গাড়ি থেকে শুরু করে সমস্ত কিছু যাতায়াত করে, সেই গলির অবস্থা অত্যন্ত খারাপ। সেই গলি কেন সারাই করা হবে না? কার স্বার্থে সারাই করা হবে না? দ্রুত যেন সেই গলি সারাই করা হয়। এবং আরও কিছু উন্নয়নমূলক কাজের কথা আমরা বলেছি। এই কাজগুলো আমাদের বর্ষার আগেই, মানে ডিপ বর্ষা আসার আগেই করতে হবে, তার দাবি রেখেছি। সলিড ওয়েস্টের কথা বলেছি। সলিড ওয়েস্টে বলেছি যে আমরা এখন রাস্তার ধারে একটা জায়গায় ময়লা ফেলছি, এভাবে দীর্ঘদিন চলতে পারে না। আগামী সোমবারের মধ্যে আমাদেরকে একটা ট্রলার দিতে হবে, ট্রলার এবং 3টি ব্যাটারি চালিত গাড়ি দিতে হবে। যদি ট্রলার না দেয় বা আমাদের যদি ব্যাটারি চালিত গাড়ি না দেয়, তাহলে আমরা কিন্তু সলিড ওয়েস্টের মাল আর বড় রাস্তার পাশে ফেলবো না, আমরা পৌরসভায় নিয়ে এসে কোনো একটা জায়গায় ডাম্পিং করব। তার দায় এবং দায়িত্ব কিন্তু পৌরসভাকেই নিতে হবে। এইভাবে আমরা বিভিন্ন একটা দিক তুলে ধরেছি। সেখানে দুর্নীতির দিক যেমন রয়েছে, সেখানে পৌরসভাকে বঞ্চনার দিক রয়েছে, সেই দিকগুলো আমরা তুলে ধরেছি এবং এক্সিকিউটিভ অফিসারকে বলেছি, আপনি চুপ করে থাকতে পারেন না কেন? অমৃত প্রকল্প নিয়ে যে ধরনের অভিযোগ মানুষের আছে এবং আমাদের যে অভিযোগ আছে, আপনি কিন্তু এতদিন পর্যন্ত কোনো নড়াচড়া করেননি। কেন করেননি? আপনি তো একমাত্র গভর্নমেন্টের প্রতিনিধি, এখানে আপনি সরকারের প্রতিনিধি হয়ে অমৃত প্রকল্প বা অন্যান্য প্রকল্পে যে সমস্ত ধরনের 2 নম্বরই কাজকর্ম চলছে, তা নিয়ে আপনি কেন এতদিন পর্যন্ত চুপ ছিলেন, তার কৈফিয়ত কিন্তু আপনাকে দিতে হবে। যা অবস্থা, ওনার কাছে সেভাবে কোনো উত্তর নেই, উত্তর দেওয়ার মতন ক্ষমতা ওনার নেই। ওনারা কোনো একটা জায়গায় ভেবেছিলেন যে দল আর প্রশাসন এক, ওনারা ভাবতেও পারেননি এইভাবে একটা দল ধূলিসাৎ হয়ে যাবে। তার ফলে আজকে ওনারা বিব্রত, ওরা ইতস্তত, ওনারা কোনো কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জায়গায় নেই। তবু আমরা 7 দিন সময় দিয়েছি। 7 দিনের মধ্যে যদি উনি আমাদের ডেপুটেশনের প্রতিটা পয়েন্টের যথাযথভাবে উত্তর দিতে না পারে, তাহলে 7 দিন পরে কিন্তু আমরা আবার পৌরসভায় আসব এবং আমরা পরিষ্কার করে লাস্ট লাইনে বলেছি, যদি আপনি আপনার কর্তব্য পালন করতে না পারেন অ্যাজ এ এক্সিকিউটিভ অফিসার, তাহলে আপনি পদত্যাগ করুন। এবং জলপাইগুড়ি পৌরসভা 4.5 বছরে যেভাবে চলছে, সেই পৌরসভার ব্যর্থতা আজকে মানুষের সামনে এবং ভোটের ফলেও খানিকটা রিফ্লেক্ট হয়েছে। অবিলম্বে আপনার মাধ্যমে আমরা এই পৌরসভার অবসান চাইছি। পৌরপতি পদত্যাগ করুন, মানুষ আবার ভোটের মাধ্যমে নতুন পৌরসভা নিয়ে আসবে, নতুন পৌরসভায় নতুন পৌরপতি হবে, তারা মানুষের জনগণের কাজ করবে এবং কাজ করার পাশাপাশি এই পুরনো পৌরসভা যে সমস্ত দুর্নীতি করে গেল তারও হিসাব হবে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়িতে যুবশ্রী ভাতা বৃদ্ধির দাবিতে ডেপুটেশন, মাসে 10,000 টাকার দাবি। বেকার যুবকদের জন্য চালু থাকা যুবশ্রী প্রকল্পের ভাতা বৃদ্ধি ও কর্মসংস্থানের দাবিতে বৃহস্পতিবার জলপাইগুড়ি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে ডেপুটেশন জমা দিল পশ্চিমবঙ্গ যুবশ্রী এমপ্লয়িজ ব্যাংক কর্মপ্রার্থী সমিতি। সংগঠনের সদস্যদের অভিযোগ, বর্তমানে যুবশ্রী প্রকল্পে যে মাসিক 1,500 টাকা ভাতা দেওয়া হয় তা বর্তমানে মূল্যবৃদ্ধির বাজারে অত্যন্ত অপ্রতুল। তাই বেকার যুবকদের আর্থিক সুরাহার জন্য প্রতি মাসে অন্তত 10,000 টাকা ভাতা দেওয়ার দাবি জানানো হয়েছে। এছাড়াও শুধুমাত্র ভাতা প্রদান নয়, রাজ্যের বেকার যুবকদের জন্য স্থায়ী কর্মসংস্থানের সুযোগ তৈরি ও চাকরির দিশা দেখানোর দাবিও তুলে ধরেন সংগঠনের প্রতিনিধিরা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্য সরকার এখনও যুবশ্রী ভাতা নিয়ে স্পষ্ট অবস্থান জানায়নি, তাই দ্রুত এই বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার আবেদন জানানো হয়েছে। 2013 সালে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই যুবশ্রী সংস্থান করেছিল, যে বলেছিল যে তোমরা সবাই যুবশ্রী নথিভুক্ত নাম লেখাও, এখান থেকে যত কর্মসংস্থান হবে এখান থেকে নেওয়া হবে, মানে যোগ্যতা অনুযায়ী। তো তখন থেকে কোনো কিছু করে নেই, প্লাস যে আমাদের 15 টাকা ভাতা, সে 15 টাকাই রয়ে গেছে, আজও মতো মানে 10 টাকাও বাড়ায়নি। তো 15 টাকা তো আমাদের হচ্ছে না। একদিকে অন্নপূর্ণা লক্ষ্মী ভাণ্ডার বন্ধ হয়ে গেছে, অন্নপূর্ণা ভাণ্ডার চালুর জন্য একাধিক নিয়ম, তো সেক্ষেত্রে আপনার কি ভীত সন্তুষ্ট আছেন যে আপনাদের? না, এটা নিয়ে আমাদের কোনো কিছু বলা নেই, সেটা সরকারের ব্যাপার, সরকার যা কিছু করবে করবে। কিন্তু আমাদের কথা একটাই, আমাদের যুবশ্রী নিয়ে একটু যেন ভাবনা চিন্তা করে। যুবশ্রী ভাতা তো এখন তুই ঘোষণা বা সরকার করেছে কি না, এখনও কোনো কিছু করে নাই। তাই এই জন্য আমরা অবিলম্বে একটু এক্সটার্নাল অফিসারের কাছে আসলাম, যে যাতে একটু খবরটা শুনতে পারি বা জানতে পারি। এরপরে আমরা একটু যাবো এইচডিওর কাছে, এইটুকু ব্যাপারটা আমরা জানাবো। মূল দাবি কি আপনাদের? আমাদের মূল দাবি হচ্ছে আমাদের কর্মসংস্থান চাই, আর বাজার মূল্য অনুযায়ী আমাদের ভাতা যেন 10,000 টাকা করে দেওয়া হয়। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার।
নক্ষত্রের পতন, বাঁচবে না সারিন্দার সেই বিখ্যাত হরবোলা সুর। প্রয়াত হলেন পদ্মশ্রী মঙ্গলাকান্ত রায়। জলপাইগুড়িতে মিড ডে মিল কর্মীদের বিক্ষোভ, 12 মাসের বেতন সহ একাধিক দাবিতে স্মারকলিপি দেওয়া হয়। দুর্নীতির অভিযোগে জলপাইগুড়ি পুরসভার স্মারকলিপি সড়ক 24 নম্বর ওয়ার্ড কমিটি। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।